হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট, এবং সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনস বা রিংবর্ম, যাকে বাংলাতে আমরা দাউত বা দাঁত বলে থাকি। বন্ধুরা, এই সমস্যা, এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন সমস্যা, দাউত এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশন সমস্যা এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এখন যদি বিশেষ করে যাদের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, দাউত হয়েছে, বছর পর বছর ধরে আছে, তাদের এর জন্য স্পেসিফিক কোনো এলোপ্যাথিক চিকিৎসাতে সারছে না। বন্ধুরা, এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন যখন আপনারা কোনো ডার্মাটোলজিস্টকে দেখাচ্ছেন, যখন আপনারা কোনো ওষুধ ব্যবহার করছেন, তারা কোনো অয়েনমেন্ট লাগানোর ওষুধ প্রেসক্রাইব করছে। ফলে কি, যখন ব্যবহার করছেন, যখন ওষুধটা আপনারা খাচ্ছেন, তখন একদম পুরোপুরি একদম ঠিক হয়ে যাচ্ছে, কোনো চুলকানি থাকছে না, কোনো ইচিং থাকছে না, কোনো ধরনের রিংবর্ম টাইপ স্কার থাকছে না, কোনো কিছু থাকছে না। মনে হচ্ছে যেন সমস্ত কিছু ঠিক হয়ে গেল। তারপর ওষুধ বন্ধ করে দিলে বা ওষুধ শেষ হয়ে গেলে দেখবে 15 থেকে 20 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে সেই ফাঙ্গাল ইনফেকশন আবার আগের মতো বের হতে শুরু করে, প্রচণ্ড চুলকাতে শুরু করে, সারা শরীর ধীরে 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 হয়ে যায়। ফলে কি, মানুষ প্রচণ্ড টেনশনের মধ্যে থাকছে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন। কারণ অতিরিক্ত পরিমাণ যখন ফাঙ্গাল ইনফেকশন শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, তখন প্রচণ্ড চুলকানি হবে, ঘুমের ব্যাঘাত হবে, ইরিটেশন ফিল হবে, এবং স্কিন ড্যামেজ হতে শুরু করে, স্কিন খারাপ দেখাতে শুরু করে। বন্ধুরা, তো সেই জন্য বন্ধুরা আমি ভাবলাম এই রিলেটেড এমন একটা ভিডিও আনি। এই ভিডিওতে আমি এর কজেশন কি, কোন কোন কারণে সাধারণত এই ফাঙ্গাল ইনফেকশনগুলি হচ্ছে, এর লক্ষণ কি, কোন কোন লক্ষণগুলো, সাইন অ্যান্ড সিম্পটমগুলো আপনারা দেখতে পাবেন, এবং এর এমন কিছু কার্যকরী যে ওষুধগুলি আমি আমার অভিজ্ঞতা, আমি আমার ক্লিনিকে 3-4 বছর ধরে রোগীকে প্রেসক্রাইব করছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি। বন্ধুরা, সেই মেডিসিনগুলি আমি আপনাদের শেয়ার করব। যদিও বা এই রিলেটেড অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা অনেক আগেকার ভিডিও, সেটা বিভিন্ন নয়েজের কারণে, ভিডিও কোয়ালিটি খারাপের কারণে এই ভিডিওটি তার আপডেট ভার্সনে আমি নিয়ে আসছি। বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যায়। ফাঙ্গাল ইনফেকশন সমস্যা এখন খুবই প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি লাস্ট 2 বছর ধরে দেখছি ফাঙ্গাল ইনফেকশন সমস্যার রুগী আমি অনেক দেখেছি, অনেক পাচ্ছি। এমন এমন রুগী যারা ব্যাঙ্গালোর পর্যন্ত গেছে, ব্যাঙ্গালোর পর্যন্ত চিকিৎসা করছে, কলকাতার চিকিৎসা করেছে, বিভিন্ন বড় বড় ডার্মাটোলজিস্ট জামা ডাক্তারকে দেখিয়েছে, কমে থাকছে, যতক্ষণ ওষুধ ব্যবহার করছে ততক্ষণ ফাঙ্গাল ইনফেকশনটা ঠিক হয়ে যাচ্ছে, ওষুধ ছেড়ে দিলে আবার সে আগের অবস্থায় চলে যাচ্ছে। বন্ধুরা, এবং সেসব পেশেন্টসকে আমি এই মেডিসিনগুলি দিয়ে তাদেরকে অনেক সুস্থ করে দিয়েছি। তারা এখন বর্তমানে ঠিক আছে, কারো 2-3 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে যাচ্ছে, 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। বন্ধুরা, এতটা ইফেক্টিভ মেডিসিন আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো সবার প্রথমে আমি এর কজেশনস বলে দিই আপনাদের, কি কি কারণে সাধারণত ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। তো ভিউয়ার্স, এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন, আলাদা করে বলার কিছু নেই। যদি স্কিন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, বা অতিরিক্ত গরমের সময় যদি কাপড় ঘেমে যায়, ওই ঘেমে যাওয়া কাপড় যদি আপনারা অনেকক্ষণ পর্যন্ত পরে থাকেন, ফলে কি, সেখানে ব্যাকটেরিয়া জন্মে এবং সেখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। যদি এগুলো একটা ছোঁয়াচে ধরনের রোগ। বন্ধুরা, বাড়িতে যদি কারো আপনাদের এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থাকে, তার কাপড় যদি আপনারা ব্যবহার করেন বা তার সাবান যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারও চান্স আছে যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার। বন্ধুরা, সেই জন্য এগুলো আপনাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বাড়ির মধ্যে যদি কারো ফাঙ্গাল ইনফেকশন বা দাউতের সমস্যা থাকে, সেক্ষেত্রে তার আলাদা কাপড়, আলাদা সাবান বা যাবতীয় জিনিস আলাদা ব্যবহার করাই শ্রেষ্ঠ। বন্ধুরা, যাতে আপনারও বা আপনার বাড়ির অন্য লোকেরও এই ফাঙ্গাল ইনফেকশন না হয়। জেনেটিক কারণে যদি কারো অ্যালার্জিক ডার্মাটাইটিসের সমস্যা থাকে, অ্যালার্জিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাদের এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা বা দাউদের সমস্যা দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, এটি ছিল এর কজেশন। এবং আমি যদি এখন এর সাইন আর সিমটমস, লক্ষণগুলো শেয়ার করি, তো ভিউয়ার্স, লক্ষণ আপনারা সবাই জানেন, রিং টাইপের, রিংবর্ম, ইংলিশে রিংবর্ম বলা হয় থাকে, রিং টাইপের চাকা 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 শরীরের মধ্যে বের হয়, একদম কিনারাগুলো ছোট ছোট ইরেপশন দানা দানা বের হয়, এবং মাঝখানে ফাঁকা থাকে। এই ইরেপশনগুলো যেগুলো বের হয়, চুলকালে, প্রচণ্ড চুলকায়, চুলকা চুলকা হালকা রস টাইপের বের হয়,
কারো রেডনেস থাকতে পারে, লাল হয়ে থাকে যদি অ্যাকিউট কেস হয়, এবং যদি কারো বছর পর বছর ধরে ফাঙ্গাল ইনফেকশন সমস্যা থাকে সেক্ষেত্রে সেই জায়গাটা পুরো কালো হয়ে যায় এবং সেটা দিন দিন বাড়তে থাকে বন্ধুরা, এক জায়গা থেকে অন্য জায়গায়, আরেক জায়গা থেকে অন্য জায়গায়, এরকম করে পুরো শরীরে আপনার ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ হতে পারে এবং সেটা প্রচণ্ড চুলকায় বন্ধুরা। চুলকানোর সময় একটু আরাম লাগে, চুলকাতে চুলকাতে রস বের হয় এবং সেই রস থেকে আরও অন্য জায়গাও ফাঙ্গাল ইনফেকশন বিস্তার করে। তো বেশ, এটাই ছিল এর সাইন অ্যান্ড সিমটমস বা লক্ষণ। এখন আমি ডাইরেক্ট সোজাসুজি এর চিকিৎসার দিকে চলে আসি বন্ধুরা। কোন কোন মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে, এর কারণ তো আপনারা জেনে গেলেন, লক্ষণ কেমন করে চিনবেন যেটা ফাঙ্গাল ইনফেকশন বা রিংবম সেটা আপনারা জেনে গেলেন। এখন আমি বলছি এটি কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে এটি সারাতে হবে এবং চিকিৎসা করতে হবে। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটা আমি ব্যবহার করি ফাঙ্গাল ইনফেকশনের জন্য সেটি হচ্ছে সালফার। সালফার হোমিওপ্যাথিতে একটা গ্রেট অ্যান্টিসাইরিক মেডিসিন, খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। যাদের ফাঙ্গাল ইনফেকশন হোক বা শরীরের মধ্যে কোথাও চুলকানি হলে, চুলকানোর পর যদি সেখানে বার্নিং সেন্সেশন হয়, জ্বালা হয় এবং সালফারের চুলকানি বিশেষ করে রাত্রেবেলা বেড়ে যায় বন্ধুরা, চুলকে চুলকে রক্ত বের হয়ে যায়, এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে থাকে সালফার তার জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং অ্যাজ এ জেনারেলে স্কিন প্রবলেমের জন্য সালফার খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালবেলা খালি পেটে একবার করে খেতে হবে অ্যাডাল্টদের জন্য, এবং বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে সকালবেলা খালি পেটে। 2 নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এটি আপনাদের 30 সিএস পটেন্সিতে ব্যবহার করতে হবে, 30 পাওয়ারে ব্যবহার করতে হবে। এই মেডিসিনগুলি আপনারা যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 30 ml এর প্যাক মেডিসিন কিনে আনবেন, বা এই মেডিসিনগুলি বা ভিডিওর সামনে যে মেডিসিনগুলির কথা আমি আরও বলবো আপনারা চাইলে অনলাইনেও কিনে নিতে পারেন। বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, যেমন healthmonk.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে মেডিসিনগুলো আপনারা পারচেস করতে পারেন। আর্সেনিক অ্যালবাম প্রচণ্ড তেজ চুলকানি হবে, ছোটো ছোটো ইরেপশন দানা দানা বের হয় এবং চুলকাতে সেখানে রস বের হয়, তার সাথে বার্নিং সেন্সেশন, প্রচণ্ড জ্বালা থাকে এবং সেই জ্বালা উত্তাপ প্রয়োগে গরম সেক দিলে চুলকানিটা একটু কম থাকে বা জ্বালাটা একটু কম থাকে, এটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এবং অ্যাজ এ জেনারেলে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন চুলকানির জন্য আর্সেনিক অ্যালবাম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। 3 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 20 বন্ধুরা। 20 নম্বর বায়োকেমিক কম্বিনেশন, এটি যে কোনো ধরনের স্কিন সমস্যার জন্য ভালো কাজ করে, চাই সেটা সোরাইসিস হতে পারে, চাই সেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, চাই সেটা রিংবম হতে পারে, চাই সেটা নেইল ফাঙ্গাস হতে পারে, যে কোনো ধরনের চামড়ার সমস্যার জন্য, স্কিন ডিজিজের জন্য এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 20 খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই এবং অনেক ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি বন্ধুরা। এটি আপনাদের অ্যাডাল্টসের জন্য 4টা করে ট্যাবলেট চুষে খেতে হবে, দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর, রাত, খাওয়ার পরে পরে বা ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য 2টো করে ট্যাবলেট দিনে 3 বার, সকাল, দুপুর এবং রাত। এবং লাগানোর জন্য আমি একটা ওষুধের কথা বলছি, সেটা হচ্ছে অ্যাসিড ক্রাইসো অয়েনমেন্ট বন্ধুরা, এসবিএল কোম্পানির অ্যাসিড ক্রাইসো মলম বা অয়েনমেন্ট। এটি আপনাদের যে জায়গাগুলোতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গাগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন। রাত্রেবেলা 1 বার করে ব্যবহার করেন বন্ধুরা, রাত্রেবেলা 1 বার করে, যে জায়গা যতটুকু প্রয়োজন, যে জায়গায় ফাঙ্গাল ইনফেকশন বেরিয়েছে, প্রচণ্ড চুলকাচ্ছে, সে যতটুকু প্রয়োজন লাগিয়ে নেবেন এবং পরের দিন সকালবেলা পর্যন্ত রাখতে দেবেন, কোনো অসুবিধা নেই। যখন স্নান করবেন তখন অটোমেটিক্যালি সেটা উঠে যাবে, কোনো সমস্যা নেই। যে ধুয়ে ফেলতে হবে 1 ঘন্টা পর বা সকালবেলা ধুয়ে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, প্রতিটা কাপড় গরম জল দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, গরম জল স্নান করার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। জল বেশি করে খাবেন, ভাজা পোড়া জাতীয় স্পাইসি ফুডগুলো কম খাবেন এবং এই মেডিসিনগুলি খাবেন নিয়মিত। আপনাদের সমস্যা ধীরে 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 ঠিক হয়ে যাবে। এটি যদি আপনাদের অ্যাকিউট সমস্যা, 2-3 মাসের সমস্যা, বেশি ক্রনিক না হয়, সেক্ষেত্রে 1.5 থেকে 2 মাস ওষুধগুলি ব্যবহার করবেন, ঠিক হয়ে যাবে। এবং যদি কারো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5-10 বছরের সমস্যা, সেক্ষেত্রে 5 থেকে 6 মাস আপনাদের এই মেডিসিনটি ব্যবহার করতে হবে, যাতে
পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, পুরোপুরিভাবে ফাঙ্গাল ইনফেকশন না ঠিক হয়ে গেলে কিছু মাস পর সেটা আবার রিটার্ন চলে আসে বন্ধুরা। সেই জন্য পুরোপুরিভাবে যাতে ঠিক হয়ে যায় সেই জন্য আপনাদের এটা লং কন্টিনিউ করতে হবে বন্ধুরা। এই মেডিসিনগুলি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং যদি আপনারা আমার কাছ থেকে স্পেশালভাবে যে কোনো রোগের অনলাইন স্পেশাল চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তারপর কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় বন্ধুরা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা 100% ভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।